হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। তো স্টুডেন্ট, তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো শুরু হয়ে গেছে নতুন সিলেবাস ভিত্তিক ক্লাস 11-এর কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস। তো তোমরা হয়তো আশা করি বুঝে গিয়েছো যে সেমিস্টার সিস্টেম ব্যাপারটা কী এবং কিভাবে ক্লাস 11 এবং 12-এর তোমাদের পরীক্ষাগুলো সম্পন্ন হবে। তো আমিও একটু বলার চেষ্টা করছি আমার মতো করে। তোমরা জানো বিগত বছরে তোমাদের কি হতো, ক্লাস 11-এর পরীক্ষা হতো এবং তারপরে কি ক্লাস 12-এর পরীক্ষা হতো বছরে একবার করে, এবং স্কুলগুলো নিজের মতো করে হাফ ইয়ারলি টেস্ট পরীক্ষা নিত। তো এবার থেকে কিন্তু সমস্ত সিস্টেম বাদ শুরু হতে চলেছে সেমিস্টার সিস্টেম। 6 মাস 6 মাস 6 মাস 6 মাস, মোট মোট 4টে সেমিস্টার হবে। তার মধ্যে তোমরা কিন্তু ক্লাস 11-এ পেয়ে যাচ্ছ দুটো সেমিস্টার, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। তো সেমিস্টার 1-এ যা থাকবে অবশ্যই সেগুলো কিন্তু সেমিস্টার 2-তে থাকবে না। আবার একইভাবে সেমিস্টার 3-তে যা থাকবে তা কিন্তু কোনোভাবে সেমিস্টার 4-এ থাকছে না। ঠিক আছে? তো এবার দেখার বিষয়, ক্লাস 11-এ কিন্তু আমাদের আছে দুটো দুটো সেমিস্টার, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। সেক্ষেত্রে ক্লাস 11-এর কোনো মার্কস কিন্তু ক্লাস 12-এ অ্যাড হচ্ছে না। ঠিক আছে? যখন তোমরা ক্লাস 11-এর ফাইনাল মার্কশিট পাবে তখন তোমাদের সেমিস্টার 1 এবং 2-এর মার্কস যোগ হয়ে 30% নাম্বার তোমাদের পেতে হবে। একইভাবে তোমরা জাস্ট এই নাম্বারটা পেয়ে কোয়ালিফাই করলে ক্লাস 12-এ যাওয়ার জন্য। তো আগের মতোই ব্যাপারটা রয়ে গেছে, ক্লাস 11-এর কোনো মূল্য থাকছে না, কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে ব্যাপারটা সামনে জানার জন্য। এবার তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় ক্লাস 11-এর, তো তোমরা কিন্তু কোনোভাবে ক্লাস 12-এ অ্যাটেন্ড করতে পারবে না, সিলেবাসটা আয়ত্ত করতে পারবে না। তো ক্লাস 11-এর ব্যাপারটা আগের মতো রয়ে গেল, তোমাদের কোনো রকমের পাস করতেই হবে, আর ভালো করে পড়লে তো অবশ্যই ভালো। একইভাবে ক্লাস 12-ও একই ব্যাপার, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 মিলে কিন্তু একসাথে পরীক্ষাটা হবে। এবার দেখার বিষয়, ক্লাস 11-এর পরীক্ষাটা কোথায় হবে। ক্লাস 11-এর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-এর পরীক্ষা নিজেদের স্কুলের মধ্যেই হবে। ঠিক আছে? আর একইভাবে ক্লাস 12-এ গিয়ে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর পরীক্ষা অন্য স্কুলে গিয়ে হবে। মানে তোমার ক্লাস সেমিস্টার 3-তে যে স্কুলে তোমরা গিয়ে এক্সাম দেবে, সেমিস্টার 4-এও একই স্কুলে তোমাদের এক্সাম দিতে হবে। আর তোমরা সেমিস্টার 3 আগেই তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তো এই হলো মোট ওভারঅল বিষয়। তোমাদের সেক্ষেত্রেও সেমিস্টার 1-এ 35, তোমাদের যেহেতু কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্ট বা কম্পিউটার সায়েন্স সাবজেক্ট, তোমাদের কিন্তু 70 মার্কস করে আগেও তোমাদের থিওরি পরীক্ষা হতো, 30 মার্কস থাকতো প্র্যাকটিক্যাল পরীক্ষা। এক্ষেত্রে এই ব্যাপারটা একই আছে। সেই 70 মার্কসের মধ্যে সেমিস্টার 1 আছে 35 মার্কস, সেমিস্টার 2-এও আছে 35 মার্কস। একইভাবে সেমিস্টার 3 আর 4-এও 35 মার্কস করেই আছে। এবার বাকি 30 মার্কসের প্র্যাকটিক্যালটা তোমাদের সেমিস্টার, মানে সেকেন্ড সেমিস্টারগুলো, যেমন সেমিস্টার 2 এবং সেমিস্টার 4-এর আগে তোমাদের স্কুলে সম্পন্ন হয়ে যাবে। প্র্যাকটিক্যালের দায়িত্ব পুরোপুরি স্কুলের উপরেই আছে, স্কুল থেকে নাম্বার পাওয়া যাবে, যখন তোমরা এর আগে নাম্বার পেয়ে এসছো। তো এবার দেখার বিষয়, সেমিস্টার 1 এবং সেমিস্টার 3, ক্লাস 11-এর প্রথম সেমিস্টার, ক্লাস 12-এর প্রথম সেমিস্টার, এই দুটো সেমিস্টার কিন্তু তোমাদের শুধুমাত্র MCQ এর ওপর পরীক্ষা হবে। ঠিক আছে? খালি টিক মার্কের ওপর পরীক্ষা হবে। আর ক্লাস আর সেমিস্টার 2 এবং সেমিস্টার 4-এ কিন্তু SAQ এবং বড় প্রশ্নের উপর পরীক্ষা হবে। এই হলো ওভারঅল বিষয়। তোমরা আশা করি সমস্ত কিছু বুঝে গিয়েছো এতদিনে, আমার বলার অপেক্ষা রাখবে না। তো আজকে আমার মূল ক্লাসটা হচ্ছে সেমিস্টার 1 নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে? তো তোমাদের অলরেডি পড়াশোনা শুরু হয়ে গিয়েছে, কিন্তু বইয়ে আশা করলে হবে না, বই বেরোতে এখনও অনেক দিন, কিছুদিন দেরি হবে অবশ্যই, কারণ বইগুলো লেখকরা লিখবে, সেটা রিভিউয়ে যাবে, তারপরে তো পাবলিশড হবে। তো আমরা আপাতত সেমিস্টার ভিত্তিক, মানে সেমিস্টারের সিলেবাস ভিত্তিক পড়াশোনা শুরু করে দিয়েছি, আর তোমাদেরকেও আগামীতে আমি সেমিস্টার ভিত্তিক ক্লাসগুলো সব দিয়ে থাকবো। তোমরা চ্যানেলটাকে ফলো করবে আর কখনোই ভিডিও স্কিপ করে যাবে না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। এবার দেখে নাও তোমাদের সেমিস্টার 1 কম্পিউটার অ্যাপ্লিকেশান। তো এখানে আমাদের কিন্তু 3টা চ্যাপ্টার আছে। ঠিক আছে? কী কী চ্যাপ্টারগুলো আছে? ইউনিট 1 মানে প্রথম চ্যাপ্টার কী আছে? কম্পিউটার সিস্টেম এবং অর্গানাইজেশন। ইউনিট 2 দ্বিতীয় চ্যাপ্টার কী আছে? প্রোগ্রামিং ফান্ডামেন্টাল। এবং ইউনিট 3 কী আছে? ডাটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট। এই 3টে চ্যাপ্টার তোমাদের সেমিস্টার 1-এ আছে, ভালো করে বুঝে নাও। এবারে 3টে চ্যাপ্টার থেকে আমাদের তো কোনো বই নেই। তোমরা চাইলে বিগত বছরের বই যেটা তোমার তোমাদের দাদা দিদা যেই বই ফলো করেছো, নতুন বই কেনার দরকার নেই, এখনো বই বেরোয়নি, তাদের থেকে বইগুলো নিয়ে রাখো এবং মিলিয়ে মিলিয়ে তোমরা পড়াশোনা শুরু করতে থাকো। আমাদেরও চ্যানেলে তোমরা যদি প্লে লিস্ট ফলো করো দেখবে
একদম হুবহু সিলেবাস মানে বিগত বছরে হুবহু চ্যাপ্টার নেই, সেখান থেকেও কিছু কিছু চ্যাপ্টার তোমাদের বেছে বেছে পড়তে হচ্ছে। যেমন দেখো এখান থেকে আমাদের প্রাইমারি মেমোরি র্যাম রম আমাদের চ্যাপ্টার 1-এ ছিল, তারপর নাম্বার সিস্টেম আমাদের বিগত বছরের সিলেবাসে কিন্তু চ্যাপ্টার 2-এ ছিল। এগুলো বেছে বেছে পড়তে হচ্ছে, ঠিক আছে? তো তোমাদের চিন্তার কোনো ব্যাপার নেই, আমি তোমাদের সব কিছু করিয়ে দেবো ডে বাই ডে। তোমরা শুধু চ্যানেলের সঙ্গে থাকবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, আর কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এবার দেখে নাও আমাদের 3টে চ্যাপ্টার কিন্তু আমাদের এই প্রথম 6 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। কী কী? কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন, প্রোগ্রামিং ফান্ডামেন্টাল এবং কি ডাটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট মানে এক্সেল। তো যেহেতু প্রথম সেমিস্টারে আমাদের এমসিকিউ বেসড পরীক্ষা হবে, সেহেতু আমি অবশ্যই বলবো তোমরা কিন্তু কেউ এমসিকিউ মুখস্থ করতে যাবে না। কখনোই এমসিকিউ মুখস্থ করে ফলে সাকসেস পাওয়া যায়নি। তোমাদের এমসিকিউতে ফুল মার্কস পেতে হলে অবশ্যই তোমাদের থিওরি কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তুমি যত বেশি বই পড়বে, নোটস পড়বে, মানে ব্যাপারটার সামনে ডিটেলসে জানবে, তত তোমার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার হবে, তত তুমি বেশি বেশি প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। আর যদি এমসিকিউ মুখস্থ করে যাও, কখনোই এমসিকিউ মুখস্থ কমন পড়বে না। সেক্ষেত্রে তোমাদের যেহেতু 11-12-11-এর পরীক্ষাগুলো স্কুলের মধ্যেই হবে, স্কুলের স্যাররা অনেকটাই হেল্প করবে, কিন্তু সেই স্কুলের স্যারদের থেকে প্রশ্ন কমন নেওয়া বা হেল্প নিয়ে চললে তোমাদের কিন্তু ফাইনালের রেজাল্ট খুব খারাপ হয়ে যাবে। তোমরা অবশ্যই ডিটেলসে পড়াটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি কোনো স্কুলের টিচার নই, আমি অভিজ্ঞতা থেকে বলছি, এটা কিন্তু হয়ে থাকে। তোমরা সেই কমনে আশায় যাবে না, তোমরা অবশ্যই ডিটেলসে পড়ো। যদি চাও যে আমরা ক্লাস 12-এ ভালো রেজাল্ট করব, দেখো তোমরা চ্যানেলে দেখতে পারবে যে এই বছর বা বিগত বছরের পরীক্ষাতে আমার অনলাইনের স্টুডেন্টরা কেমন মার্কস পেয়েছে। তো তোমরা অবশ্যই ডিটেলসে পড়ো। আর প্র্যাকটিক্যালে মার্কস নিতে বলবো, প্র্যাকটিক্যালে মার্কস নিয়ে কোনো ভয় পাওয়ার বিষয় নেই, সেটা পুরোপুরি স্কুলের ব্যাপার, স্কুল থেকে কাউকে নিরাশ করে না। আমার দেখা বিগত বছরগুলিতে বা এই বছরও কম্পিউটারে বেশিরভাগ 95% স্টুডেন্ট 30-র মধ্যে 30 পেয়েছে, এবং বাকি 5% সবচেয়ে কম কত পেয়েছে কত? 28-27। কারা নাম্বার কম পায়? যারা হয়তো ঠিকঠাক স্কুলে যায় না, স্যাররা ডেট দিয়েছে যে আজকে প্রজেক্ট জমা দাও, প্রজেক্ট জমা দেয়নি, বা স্কুলকে এড়িয়ে চলে, তারাই কিন্তু একমাত্র ওই 2 মার্কস 3 মার্কস নাম্বার কম পায়। আর তোমরা প্রত্যেকে ওবিডিয়েন্ট স্টুডেন্ট, তোমরা প্রত্যেকে ভালো মার্কস অবশ্যই পাবে। তো দেখো এই যে প্রথম ইউনিট থেকে আমাদের নাম কি আছে? কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন। এর মধ্যে আমাদের পড়তে হবে প্রাইমারি মেমোরি, মেমোরি ভাগ, মেমোরি কী কী দিয়ে মাপা হয়, কম্পিউটারের শ্রেণীবিভাগ, সুপার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার, সমস্ত পড়তে হবে। তারপরে চলে আসলাম সফটওয়্যার কনসেপ্ট। সফটওয়্যার কনসেপ্টের মধ্যে কী আছে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ সফটওয়্যার কী, সফটওয়্যারের ভাগ কী, ট্রান্সলেটার কী কী আছে যেগুলো আমাদের আগের বছর ছিল, ইন্টারপ্রিটার, কম্পাইলার, অ্যাসেম্বলার, লিঙ্কার, লোডার, এই সমস্ত জিনিস আছে। অপারেটিং সিস্টেমের বিভিন্ন টাইপগুলো আছে, ঠিক আছে। তারপরে কী আছে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী, ইউটিলিটি সফটওয়্যার কী। আগে আমাদের ডস কমান্ড ছিল, এবার আমাদের এসে লিনাক্স কমান্ড ঢুকিয়ে দিয়েছে, মানে একটু সিলেবাসটা আপডেট করেছে। অবশ্যই আপডেট করা দরকার, কারণ যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের ওল্ড সিলেবাস পড়লে আর হবে না। কম্পিউটার এমন একটা সাবজেক্ট যে কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হতেই যাচ্ছে। তোমাদের আগের সাবজেক্টগুলো বিষয়ে আমি অতটা বলতে পারবো, কিন্তু কম্পিউটারে দিন দিন টেকনোলজির পরিবর্তন হচ্ছে, সফটওয়্যার আপডেট হচ্ছে, সেই হিসাবে তোমরা যারা মোবাইল ইউজ করো, মোবাইলে অ্যাপের ভার্সন কিন্তু আপডেট হয়, একইভাবে কম্পিউটারে কিন্তু ভার্সন আপডেট হচ্ছে, সেই হিসাবে কিন্তু কম্পিউটারের সিলেবাসটা চেঞ্জ করা খুবই দরকার ছিল। এবারে সিলেবাসটা হচ্ছে খুবই আধুনিক সিলেবাস, ঠিক আছে, আর সময় উপযোগী সিলেবাস। এবার দেখো প্রথম চ্যাপ্টারের মধ্যে 3 নম্বর পয়েন্টটা কী আছে? নাম্বার সিস্টেম, অঙ্কগুলো। অঙ্কগুলোও কিছুটা অঙ্ক তোমাদের কমিয়ে দিয়েছে, যেমন বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমগুলো আছে, কনভার্সেশনগুলো আছে, বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, এগুলো তোমাকে আমি সব করিয়ে দেবো। বিসিডি আছে, তারপরে হচ্ছে তোমাদের গ্রে কোড আছে, এনকোডিং সিস্টেম আছে, অ্যাসকি, আইএসসি আছে, কমপ্লিমেন্টগুলো আছে, এগুলো তোমার নাম্বার সিস্টেমের মধ্যে আছে। এবার দেখো বুলিয়ান অ্যালজাবরা। বুলিয়ান অ্যালজাবরার মধ্যে কী আছে? অ্যান্ড অর নট, এই সমস্ত গেটগুলো আছে, যেটা তোমাদের আগের বছর ক্লাস 11-এ তোমাদের শুধু অ্যান্ড অর নট ছিল, আর ক্লাস 12-এ ছিল ন্যান্ড, এক্স অর, এক্স নট, ট্রুথ টেবিল, এগুলো ছিল। তো তোমাদের এবার দুটো কিন্তু মার্চ করে দিয়েছে, ঠিক আছে। এবার দেখে নিন প্রোগ্রামিং পার্ট থেকে। প্রোগ্রামিং পার্ট থেকে তোমাদের কী আছে দেখো, তোমাদের কনসেপ্ট অফ প্রোগ্রামিং কিছু দেওয়া আছে। তোমাদের এবার পাইথন জানতে হবে, পাইথন এখন সমস্ত সিলেবাসে ইনক্লুড হয়ে গেছে। প্রোগ্রামিংয়ের মধ্যে তোমার জানতে হবে প্রোগ্রামিং কী, প্রোগ্রামিংয়ের উদাহরণ, প্রোগ্রাম কাকে বলে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী, এই সমস্ত বিষয় তোমাদের ডিটেলসে জানতে হবে। কারণ প্রোগ্রামিং পার্ট এমন একটা অধ্যায় যেখানে তুমি হল কালেকশন করো, তুমি অ্যান্সার ঠিকঠাক করতে পারবে না। কেউ যদি না জানে, সে যতই হল কালেকশন করুক, তাকে 10-20 গুণেই টিক মারতে হবে, কিন্তু তোমাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে। অ্যালগোরিদম কী? অ্যালগোরিদম একটা বড় একটা ভাস্ট জায়গা,
তোমাদের যে কোনো প্রোগ্রাম করার আগে তোমাদের কী করে ড্রয়িং করতে হবে, অ্যালগরিদম স্টেপ বাই স্টেপ প্রসেস, ওগুলো লিখতে হবে। তো তারপর ইন্ট্রোডাকশন অফ প্রবলেম সলভিং, আমরা কী করে কোনো প্রবলেম সলভ করব, এই হলো আমাদের প্রোগ্রামিং কনসেপ্ট থেকে কী কী পড়তে হবে। আর লাস্ট আসলাম ডেটা ভিজুয়ালাইজেশন এবং স্প্রেডশিট তোমরা যারা কম্পিউটার কোর্স করছো তোমরা অনেকে এক্সেল শিখবে, এক্সেল থেকে তোমাদের প্রশ্নগুলো বেশিরভাগ আসবে। এক্সেল কি, স্প্রেডশিট কাকে বলে, বিভিন্ন সফটওয়্যারগুলির নাম যখন স্প্রেডশিট রিলেটেড, ওয়ার্কিং ডেটা টেবিলের মধ্যে কী করে কাজ করবে, আমরা বিভিন্ন ক্যালকুলেশন কী করে করব, আমরা টেবিল বানিয়েছি, সাম, এভারেজ, ম্যাক্স, মিন, বিভিন্ন ফাংশনগুলো কী করে করব, তারপরে ওয়ার্কবুকের মধ্যে কী করে কাজ করব, ডাটা অ্যানালাইসিস কী করে করব, চার্ট কী করে বানাবো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু এই স্প্রেডশিটের মধ্যে আছে। তো স্টুডেন্ট, এই ছিল আমাদের সেমিস্টার 1-এর ডিটেলস সিলেবাস। তোমাদের চিন্তার কোনো সমস্যা ব্যাপার নেই। আমি আমার অফলাইন স্টুডেন্টদেরকে যেভাবে পড়াবো তোমাদের কাছে সেইভাবে আমি নিয়ে আসবো। আশা করি এই সপ্তাহ থেকেই আমি তোমাদের সেমিস্টার 1-এর ক্লাস শুরু করে দেবো। আর তোমাদের প্রত্যেককে অবশ্যই বলি, আমার ক্লাস কিন্তু একটু ডিটেলসে হবে, যাতে তোমরা ভালো মার্কস পাও। আমি কিন্তু সেইভাবে ক্লাস করি। আমি কিন্তু কমন দিয়ে আসা ক্লাস কিন্তু আজ অবধি করিনি। তোমরা আমার বিগত ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবে। কমন দিয়ে সাময়িক সাফল্য পাওয়া যায়, কিন্তু ভবিষ্যতে সাফল্য কিন্তু পাওয়া যাবে না। তো যেটা একটা মাত্র কথা বলার, তোমরা ডিটেলসে পড়াশোনা করো, চ্যানেলের সঙ্গে থাকো। শুধু কম্পিউটার নয়, বাংলা, ইংলিশ, যা যা তোমাদের সাবজেক্ট আছে, ভূগোল, তোমরা সব কিছু ডিটেলসে পড়ো। স্যারদেরকে বলবে, স্যার আমাদেরকে চ্যাপ্টারটা বোঝান, ভালো করে ডিটেলসে বোঝান, যাতে তোমরা অ্যান্সারগুলো করতে পারো। প্রত্যেকটা টিচারের কিন্তু প্রথম কিছু সমস্যা হবে, কারণ সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হয়েছে। কোনো বুকস নেই, কোনো স্যাম্পল বুকস নেই যে আমরা ওইভাবে বলো, তোমার বই থেকে পড়ো। তো তোমাদের প্রত্যেককেই এই সিলেবাস ওয়াইজ তোমাদের কিন্তু ডিটেলসে পড়তে হবে। তো স্টুডেন্ট, আশা করি সব বুঝতে পেরেছ। নিয়ে আসছি তাড়াতাড়ি নতুন একটি ক্লাস সেমিস্টার 1-এ। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলের সঙ্গে থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।